গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকাল সকাল উঠে আগে স্নানটা সেরে নিয়েছি। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের মাঠের শিব মন্দিরে পায়েস ভোগ দেওয়া হবে, আর সেটা আমাদের বাড়িতেই হয়, তাই ভাবলাম তোমাদের সঙ্গে সবকিছু আজকে শেয়ার করি। এই যে আমি এখন এখানে মালা গাঁথতে বসে পড়েছি। মালাটা কিনলেই হতো, কিন্তু আমি নিজের হাতে মালা গেঁথে দেবো বলে তাই আর কিনিনি। এখানে মালা গাঁথা আমার কমপ্লিট। এবার একটু চন্দন ঘষে নেব। চন্দন ঘষা হয়ে গেলে এবার একটা ঘটিতে গঙ্গা জল, দুধ, ঘি, মধু সব কিছু মিশিয়ে শিবের মাথায় ঢালবো বলে জলটা রেডি করে নিয়েছি। তারপর বাড়ির ঠাকুরকে পুজো করে নিয়ে চলে এসেছি পায়েস করতে। এখানে চাল, চিনি, কাজু কিশমিশ, দুধ সব কিছুই রেডি করে নিয়েছি। তারপর চালটা সিদ্ধ হওয়ার জন্য আগে বসিয়ে নিয়েছি। চালটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর দুধটা ঢেলে দিয়েছি। এখানে আমার মাও আমাকে হেল্প করছিল, আর মা বলল যা গিয়ে রেডি হয়, কারণ মন্দিরে আমি পুজোটা দেব। তাই শাড়ি পরে একটু রেডি হয়ে নিয়েছি। এরপর পরবো আলতা। আমাদের বাড়িতে কোনো পুজোর আগে আলতা পরা হয়, তাই আমিও আলতা পরেছি, আর আলতা পরতেও আমার ভীষণ ভালো লাগে। এরপর এসে দেখি পায়েস প্রায় হয়ে এসেছে। আমি প্রথমে দুটো বাটি নিয়েছি, একটা শিবের জন্য আর একটা আমার বাড়িতে গোপাল সোনা আছে তার জন্য তুলে রেখেছি। এরপর পুজো দিতে যাওয়ার জন্য একটা থালাতে বেলপাতা, আকন্দ ফুলের মালা, আর ওই দুধ জলটা, আর সন্দেশ, আর ঘষে রাখা যে চন্দনটা নিয়েছিলাম ওটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর ধূপ, মোমবাতি, আর নিয়ে নিয়েছি তুলে রাখা পায়েসের বাটিটা। 17ই শ্রাবণ শিবের জন্মদিন বলে তাই আমাদের মন্দিরে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই এই পায়েসটা দেওয়া হয়। এরপর মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে পায়েসটা দিয়ে বসে পড়লাম সবাইকে প্রসাদ দিতে। প্রসাদ দিতে দিতে প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো। আর আজকে শিব পার্বতী আর শিবলিঙ্গটাকে এত সুন্দর দেখতে লাগছিল। আজকে অনেক লোক পুজো দিয়েছিল, তাই ফুলের মালাতে পুরো ভরে গেছে, তাই আরও যেন বেশি সুন্দর লাগছে। এরপর বাড়িতে এসে আমি প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। টাটা, বাই।